হ্যালো, এখন কথা হলো স্কুইড গেম সিজন 2 নিয়ে কেমন লাগলো সিজন 2টা? সিজন 1 এর মতো ভালো হয়েছে? সিজন 1টা যারা তোমরা দেখেছো তারা তোমরা জানো যে ফার্স্ট সিজনটা এত ভালো হওয়ার, এত বড় হওয়ার কারণ হচ্ছে, যদিও এটা কোরিয়ান সিরিজ পুরো ওয়ার্ল্ড দেখেছে, সবাই ভালো পেয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে এটা যে শক ভ্যালুটা দিয়েছিল প্রথম রেড লাইট গ্রিন লাইট গেমটাতে। প্রথম গেমটাতে এত লোককে মেরে ফেলা, ঠিক আছে, তারপরে এই শক ভ্যালুটা দিয়েছিল, সেখান থেকে পুরো গেমটার আমাদের যে মজাটাই ইনক্রিজ করে দিয়েছে। তো ওই গেম মুভিটা হওয়ার, সিরিজটা ফার্স্ট সিজনটা হওয়ার পরে কিন্তু অনেক কিছু বেরিয়েছে ওই গেমটাকে নকল করে। ফার্স্ট অফ অল মানে নেটফ্লিক্স নিজে ট্রাই করেছে স্কুইড গেম রিয়েল লাইফ খেলার, তারপরে মিস্টার বিস্ট ট্রাই করেছে স্কুইড গেমের একটা ওরকম রিয়েল লাইফ ভার্সন বানানো, দেন মিস্টার বিস্ট নিজে একটা গেম বানিয়েছে যেটা অ্যামাজন প্রাইমে খেলা হচ্ছে, ঠিক আছে। বাট কোনোটাই কিন্তু এই স্কুইড গেম সিজন 1 বা এখন সিজন 2 এর মতন পপুলারিটি পায়নি। কেন পায়নি? বিকজ যে স্টেকটা ফার্স্ট সিজন আমরা দেখেছি, এই যে স্ক্রিপ্টেড একটা স্টেক, মানে এটা খুব স্ক্রিপ্টেড একটা গল্প, তো সিজন 1 বলো সিজন 2 বলো, সেখানটায় মজাটা আমরা এত বেশি কেন পেয়েছি তার একটা বড় কারণ হচ্ছে স্টেক। যে কি হতে পারে যদি খেলা হেরে যাও, তাহলে তুমি মরে যাবে, লিটারালি গুলি করে তুমি মেরে দেবে। সেইটা কিন্তু তুমি কোনো রিয়েল লাইফ গেমে রাখতে পারো না, কাউকে তুমি খুন করতে পারবে না, ঠিক আছে। তো সেই মজাটা, এই গেমটার মজাটাই হচ্ছে যে লোককে লিটারালি খুন করা হয় গেম হেরে গেলে। বাচ্চাদের গেম খেলো, খেলে যদি হেরে যাও তোমাকে মেরে ফেলা হবে, আর একদম লাস্ট অব্দি জিততে পারবে এবং প্রচুর টাকা পাবে। তো এইটা যে মজাটা, এটা তুমি কখনো রিয়েল লাইফে দিতে পারবে না, বিকজ রিয়েল লাইফে তুমি খুন করতে নিশ্চয়ই পারবে না, ঠিক আছে। তো তাই জন্য যতগুলো গেম মিস্টার বিস বানাক বা নেটফ্লিক্স নিজে বানাক স্কুইড গেম, এই সিরিজটার মতন ভালো হবে না। এবার ফার্স্ট সিজনটা বানানোর পরে এই গেমের যে ক্রিয়েটার বা গেমের যে শোরানার, ঠিক আছে, ওয়াং ডগ হাই, ইনি বলেছে যে ও একটা সিজনের জন্যই বানিয়েছিল, আর ওই গেমটা প্রথম সিরিজটা বানিয়েছিল শুধু কোরিয়ান লোকজনের জন্যই বানিয়েছিল। বাট সেকেন্ড সিজনটা যখন বানাতে বলা হয় তখন ও বলে এই শুধুমাত্র টাকার জন্য বানাচ্ছে। আর আমাদেরও সেরকমই মনে হয়েছিল, আমার মনে হচ্ছে পার্সোনালি, যে প্রথম সিজনটা যেটা বানানো হয়েছিল ওটা একটা সিজনের জন্য আমার মনে হয়, সেকেন্ড সিজন ওদের কোনো আইডিয়া ছিল না বা ইচ্ছাও ছিল না। বাট এটা যেহেতু এত বড় ফেনোমেনন হয়েছে, ঠিক আছে, এই জন্য এত বড় যে পপুলারিটি পেয়েছে, যখন সেকেন্ড সিজন হবে তখন এটা পপুলারিটি আরো বাড়বে। তো তাই জন্য শুধুমাত্র বলছি টাকার জন্য বানিয়েছে। প্রথম সিজন এমন কিছু টাকা পায়নি, বাট সেকেন্ড সিজনে বিশাল টাকা ইনকাম করেছে। বাট আমি বলবো কিছু কথা বলা উচিতই ছিল না, ও সত্যি অসাধারণ একটা সিরিজ বানিয়েছে। আর এই যে সিরিজটা আমি ভাবতে পারি যে এত ভালো হবে, যে ফার্স্ট এপিসোডে 7টা এপিসোড শুরু আছে, ঠিক আছে, ফার্স্ট এপিসোডটা একটু তোমার বোর লাগতে পারে বিকজ ফার্স্ট এপিসোডে গেমটা কিন্তু শুরু হয় না, বাট স্টেকটা খুব হাই থাকে, ঠিক আছে। এন্ডে গিয়ে তুমি একটা ক্লিফ হ্যাঙ্গার শেষ করে, এবং প্রত্যেকটা এপিসোড এরকম যে ক্লিফ হ্যাঙ্গার গুলো শেষ করে না, পরের এপিসোড দেখি পরের এপিসোড দেখি, এরকম তো লাগতে থাকবে। আর এই সিরিজটাতে প্রথম সিজনটা যেরকম একটা মজা লেগেছিল, এই সিজনটা অত মজা লাগে, গেম তো জানি আমি, কিন্তু গেম চেঞ্জ হয়, ঠিক আছে। রেড লাইট গ্রিন লাইট রয়েছে, বাকি গেম অনেক চেঞ্জ হয়েছে। আর ফার্স্ট সিজনে তোমার মনে হয় যে অনেক কি খারাপ খারাপ লোক ছিল, ঠিক আছে, একটা ওই গুন্ডা টাইপের লোক ছিল, ওই মহিলাটা এপার ওপার খালি একবার এর তরফ চলে ওর তরফ চলেছে, এরকম অনেক শেডি লোক মনে হয়েছে, তো ওর ফ্রেন্ডটাই শেডি মনে হয়েছিল, ঠিক আছে, যে মানে মেন যে ক্যারেক্টার ফ্রেন্ডটাকে শেডি মনে হচ্ছিল। বাট এখানে ক্যারেক্টারগুলো আরো প্রবলেমেটিক, ঠিক আছে, এখানে ক্যারেক্টারগুলো আরো মানে ডেঞ্জারাস বলবো, ঠিক আছে। তো পুরো সিজনটা তোমাকে ডেফিনেটলি মজা দেবে, এবং থার্ড সিজনটা এটা যে হবে সেট আপ করে আই থিঙ্ক এটা 3টে সিজন কমপ্লিট করবে। বাট এই স্কুইড গেম কিন্তু 100 সিজন পর্যন্ত চলতে পারে। কিরকম ভাবে? স্পিন অফ দিয়ে। এটা কি দেখানো হচ্ছে? এটা কোরিয়ান দেখানো হচ্ছে, কোরিয়ান কিছু মানে বাচ্চাদের কোরিয়ান গেম খেলে তোমার শোটা তৈরি করা হচ্ছে। সেম কনসেপ্ট তুমি এই ধরে নাও, এই স্কুইড গেম এই লোকজনরাই পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে আছে। তো এটা তোমার ইন্ডিয়াতেও হতে পারে, ইন্ডিয়ানে বাচ্চা গেম গিয়ে খেলতে পারে, তুমি জাপানে হতে পারে, রাশিয়াতে হতে পারে, আমেরিকায় হতে পারে, ইউকেতে হতে পারে। সব দেশের নিজের আলাদা আলাদা বাচ্চাদের গেম আছে, সে অনুযায়ী তুমি এটাকে গেম বানিয়ে, গেম শো বানিয়ে বা সিরিজ বানিয়ে তুমি দেখাতেই পারো। সেটা 100টা সিরিজ তুমি বানাতে পারো, সিজন বানাতে পারো, ভালো রাইটিং চলে। যেরকম এই সিরিজটাতে এই দুটো সিজন আমি দেখলাম, অসাধারণ রাইটিং, অসাধারণ সাসপেন্স রেখেছে, অ্যাক্টিং দারুণ, আর এখানে মিউজিক তো সুপার, আর গেমগুলো যেভাবে ইউনিক ভাবে ডিজাইন করেছে তোমার মানে তুখার লাগে, তুখার, ঠিক আছে। এই একটা সিজন দেখলাম যে আমার এক্সপেকটেশন আমার অনেক লো নিয়ে গেছিলাম দেখার সময়, ঠিক আছে, বিকজ ফার্স্ট সিজনের পরে মনে হচ্ছিল সেকেন্ড সিজন টাকার জন্য করছে ওরা, কেউ মানে কোনো কনসেপ্ট ছিলই না ওদের বানানো। বাট ওরা সত্যি লিখতে পারে, কিছু রাইটিং কি যেরকম ভালো, অ্যাক্টিং ভালো, পারফরমেন্স ভালো, প্রোডাকশন ভ্যালু অসাধারণ। তো অল ইন অল একটা ভালো সিজন লাগলো আমার স্কুইড গেম দেখি। তোমরা যারা স্কুইড গেম সিজন 1 দেখেছো তাদের কি বলবো, বিকজ যারা সিজন 1 দেখো তারা কিছুই বুঝবে না, তারা তো সিজন 1 আগে দেখো, দেন সিজন 2 দেখো, দুটোই তোমার অসাধারণ লাগতে চলেছে। আর সিজন 1 যারা দেখে আর ডেফিনেটলি সিজন 2 ট্রাই করো, বেশ ভালো লাগবে তোমাদের, একটা মজার সিরিজ লাগবে, নেটফ্লিক্স এটা অ্যাভেলেবেল আছে। তো যারা যারা দেখে ফেলেছো অলরেডি আমার কমেন্টে যেমন কেমন লেগেছে, আর যারা দেখোনি তাদের কখন দেখার প্ল্যান করছো আমি কমেন্টে জানাতে পারো, আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।